আসসালামু আলাইকুম। আমরা সেই আজকে তরমুজের বাগানে প্লাস বাঙির বাগানে। আমাদের সাথে আরো আছে বেলাল, মামুন। বেলাল পিছনে আছে মামুন। তো ভাইয়া, তোমার কেমন লাগতেছে তরমুজের বাগানে এসে? এখানে এসে অনেক ভালো লাগতেছে, কিন্তু আমরা বাজারে যা কিনে খাই তার থেকে অনেক দাম বেশি। বাজারে হচ্ছে 3.5 RMB, মানে 3.5 RMB। আর জমিতে এসে কিনতে চাইলাম, বললো যে 8 RMB। চীন মানে হাফ কেজি। হাফ কেজি 500 গ্রাম। মামুন, চালন, কিনালন, হলুদ নিবেন না সবুজ নিবেন, সবই আছে। এই যে দেখেন দেখেন। এইগুলা হচ্ছে বাঙি। আমার পিছনে যেগুলো হলুদ দেখতে পাচ্ছেন এগুলো সব বাঙি বাঙি। তরমুজ দুটাই। বাঙি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, হলুদ ঠান্ডা। এটা তরমুজ, এটা হলুদ কালার। এটা তরমুজ। এটা তরমুজ। তিন কেজি একটা হবে মিনিমাম।进去，这边看得光啊，这个黄色的没熟，没事，拜拜，没事。 এই জন্য ফ্যান দিয়ে রাখছি।可乐过来，可乐在这里，来吧。এই এই বড় বড় যে শেড গুলা দেখতে পাচ্ছেন, সব শেডের নিচে হচ্ছে আপনার তরমুজের, তারপরে বাঙির। আর ওই যে ওই পাশে যে বড় বড় শেড, ওই যে উপরে ওইগুলো সব আঙুর ফলের গাছ। মামুন, তো চলেই তো ইসলা, তাই না? কোথায় আছো ভাইয়া? বাংলাদেশে এগুলো চাষ হয় খোলা আকাশের নিচে। হ্যাঁ, চাষ হয় শেডের নিচে। শেডের নিচে। রোদ, বৃষ্টি, ঝড় যাই বলেন না কেন, ফল একদম চল টাটকা, টাটকা থাকে। মানে কিচ্ছু নষ্ট হবে না। আর এখানে 12 মাসেই পাওয়া যাবে 12 মাসে পাওয়া যাবে। এই যে 12 মাস এসব শেডের কারণে। আর বাংলাদেশে খোলা আকাশের নিচে চাষ হয়, ওইগুলা বৃষ্টি পরে, তারপরে পাথর পরে, বেশি পাখি রোদ হয়ে যায়, বেশি মানে রোদ নষ্ট হয়ে হলে, যায় অনেক কিছু। বেশি রোদ হলে ওই গরম ঠান্ডার মিক্সার করে ওইগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক আর সময়। এভাবে সেরে চাষ করলে 12 মাসে খাওয়া যায়। এই জন্য কৃষকের ফল মাথায় ভালো। হাত, বাংলাদেশে কৃষকের মাথায় হাত তরমুজ চাষে। আর চায়নাতে বাম্পার ফল। আর চায়নাতে বাম্পার ফলন। কারণ সিক্রেট হচ্ছে এইটাই, এরা হচ্ছে শেডের নিচে চাষ করে। পরিবেশ বান্ধব ভাবে এরা চাষ করে। আর বাংলাদেশে হচ্ছে আপনার খোলা আকাশের নিচে চাষ করে, ওই পাখি দেয় পুতুত। না, বাংলাদেশের ওয়েদার আসলে অনেক গরম তো। আর বাংলাদেশে খোলা আকাশের নিচে চাষ করার কারণে সরাসরি রোদ পড়ে তরমুজের উপরে, যে কারণে আপনার হচ্ছে অনেক তরমুজ নষ্ট হয়ে যায়, পচে যায়। ধরেন আমরা হচ্ছে ওই সাইডে, ওই সাইডে হচ্ছে ইয়ে আছে, হচ্ছে আপনার আঙ্গুর ফলের গাছ আছে পাশে, কি বল, জালি জালি হয়ে ধরে আছে। আরো 1.5-2 মাস পর আসলে তরমুজের মতো এরকম পুষ্ট হবে, পুষ্ট হবে, খেতে পুষ্ট পারবে। হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলুন আমরা যাই তরমুজ কি আঙ্গুর ফলের ওইদিকে। এটা আঙ্গুরের শেড। ও, জালি হয়ে ধরেছে, বুঝছেন?这个是你当做地里面的啊。 আঙ্গুর এখনো বড় বড় হয় নাই, ছোট ছোট। মানে আর 2 মাস বা 1.5 মাস পরে আসলে খাওয়ার মতো হবে আর কি। উপরে কিন্তু ও, এটা হচ্ছে শেড, মানে উপরে ত্রিপল দেওয়া আছে যেন সরাসরি রোদ না পড়ে আর সরাসরি বৃষ্টিও যেন না পড়ে, এই জন্য।来，我就跟我儿子。 বেলাল আইছে তরমুজের ক্ষেত্রে আবার ধুলা ধুলা করিচ্ছে, মনে হচ্ছে তরমুজ হয় হচ্ছে পাকার উপরে, প্লাস্টার করার উপরে। বুঝতে হবে এখানে চায়নাতে কোনো ধুলা মুলা নাই, এটা আমরা বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে না। এই যে এইখানে যতগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে তরমুজের শেড, সবগুলাই তরমুজের শেড, খালি সবুজ। হ্যাঁ, মধু মধু। কিরে, ওই কিরে। এগুলা হচ্ছে ছোট তরমুজ, আর ওই পাশে মনে হয় বড় তরমুজ গুলো আছে যেগুলো উপযুক্ত। ওই কিরে, ওই কিরে। চাকুলিয়ায়। ওই সাইডে আরো মধু আছে, চলো দেখি আসি। বেলাল, ওই কিরে, ওই কিরে, ওই কিরে। মধুর বাগান।
আমরা এটাতে চলে এসেছি হলুদ তরমুজের বাগানে। ভাই আরে হলুদ হচ্ছে কেন জানেন? কেন হয়েছে? পাকি গেছে তো পাইকি গেছে তাই হলুদ হয়ে গেছে। তো হলুদ আবার কাহিনী কি ভাই? পাকি গেছে তো তাই। চায়নাতে কত রকমের তরমুজ আছে, একটা আছে হলুদ, একটা আছে কালো, একটা আছে সবুজ, একটা আছে লাল। ভাই দেখেন এই যে এই তরমুজটা আগে সবুজ ছিল, ওই যে তোর পিছনে সবুজ সবুজ তরমুজ। এই যে 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 দেখেন যৌবনকালে সবুজ আছিল ভাই, কচি কচি, কচি, এখন হচ্ছে এরকম হয়ে গেছে, এখন হলুদ হয়ে গেছে। তার মানে তরমুজ আছে, আমরা 3 রকমের তরমুজ পাইলাম আজকে, না 4 রকমের। এই যে সবুজ। VPN-এর হচ্ছে ইয়া শেষ হয়ে গেছে, যে আমরা 10 জনে চালাই, সে 10 জন হয়ে গেছে, তো এই জন্য নাই এখন বর্তমানে। তার মানে আমরা চলে এসেছি হচ্ছে ক্লাস VPN আছে একটা, হলুদ ওই ক্লাস VPN তরমুজের শেডে। ওটার link ওই আছে, পাশে অন্য সাইডে আছে হচ্ছে আপনার, একাই কিনতে পারবেন। অন্য সাইডে যাই দেখি। চলো বেলাল, হুম, হুম। তোমার অনুভূতি কেমন ভাই? হলুদ তরমুজের শেডে আসলা। হলুদ তরমুজ যদিও এর আগে দেখেছিলাম চায়না দেশে, কিন্তু বাগানে আসলাম এই প্রথম। ভিতরে কেমন হলুদ মেলা? দেখতে হবে, কেটে দেখতে হবে। উপরে যদি হলুদ মানে তরমুজের উপরে যদি সবুজ হয়, হ্যাঁ ভিতরে তো লাল, হ্যাঁ হ্যাঁ। তো এখন উপরে হলুদ হলে ভিতরে কি হবে? দর্শক উত্তর দেবেন কিন্তু। দর্শক যদি উত্তর দিবে চাই ভাই, তাহলে তো ওদের গবেষণাগারে যেতে হবে। মধুর বাগান, মধুর বাগান, মধু মধু। মিষ্টি মধু মধু, ছোট মধু। ছোট মধু। ওই কিরে, ওই কিরে। এখানকার তরমুজগুলো কিন্তু ভাই বেশি বড় না, সর্বোচ্চ হলো 3 কেজি থেকে 5 কেজি। হ্যাঁ যেমন এটা ধরেন 1.5 কেজি হবে, 1 থেকে 1.5 কেজি এরকম। শেডের মধু তো এই যেমন দেখেন এটা কত হবে, এই 2.5 থেকে 2.5 কেজি মতো হবে। ব্যাপারে ব্যাপারে মামা, আমার মামুন তরমুজের ব্যাপারে। শেডের তো এই দেখেন এটা হবে সর্বোচ্চ এটা পাকছে। 4 কেজি। হ লম, কুল্লা লম, সবুজ না হলুদ, সবুজ না হলুদ। এগুলা ছিঁড়ে রাখছে কেন? ওইগুলো মনে হয় বাচ্চারা ছিঁড়ে রাখছে, নাহলে নষ্ট হয়ে গেছে সেই জন্য। কিন্তু এগুলো বড় হয়েছে, দেখছো? ওই যে একটা, ওই যে একটা, এই যে একটা, এই সেটিগুলো বড় হয়েছে অনেক। নাহলে এটা অন্য জাত। অনেক শেড আছে। এখানে অনেক শেড, অনেক। তরমুজও হিউজ। তুলে রাখছে, দাও কামড় দাও। এই যে বড়টা, এগুলো মনে হয় বড় জাত, এই জন্য এই জন্য এত বড় হয়েছে। ওই দেখেন কত বড় হয়েছে। এই যে এটা আরেকটা জাত। এটা পিস তুলে হুম পিছু জাত। এগুলো মনে হয় সব নষ্ট। এরা কি করে কি করে? যে ছোটতে যেগুলো টেমনা টুমনা, হুম মানে সাইজ এমনি খারাপ, হুম, সেগুলো আগেই ছিঁড়ে ফেলে। যাতে পরবর্তীতে অন্যগুলো ধ্বংসন করতে না পারে। ভাইরাস। এই যে সব নষ্ট, সেজন্য ছিঁড়ে ছিঁড়ে মাঝখানে রাখছে। মানে বাছাই হয়েছে এই সাইডে সব শেড গুলাতে, এইটাতে বাছাই হয় নাই। এইটাতে বাছাই হয়েছে, সব ছিঁড়ে মাঝখানে রাখছে। এইগুলোতেও সেম। এই যে তো ভাইয়া, তোমাদের অনুভূতিটা প্রকাশ করো ভাইয়া। অনেক কষ্ট রে ভাই, ভাই মধু মধু অনেক কষ্ট, অনুভূতি কেন ভাই? মধু, অনেক দাম। অনেক দাম। অনুভূতি হচ্ছে মধু। মধু, হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ, কুংফু কুংফু। কম্ফু কম্ফু, চাইনিজ কম্ফু।
আছে 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 এ ভাই পারছি। হ্যাঁ, মধু 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 সাদা মধু সাদা মধু অনেক চিনিটা মিষ্টি। মধু 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 চাচা মধু 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 লয়ে যান চাচি মধু 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 চাচি 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 খাইবো চাপি শুশো শুশো ওই সাম্মা পুছি ও মানে ওর পেট পেট ভসকে গেছে, ওর পেট ভসকে গেছে এই জন্য এগুলা ওর পেটও হচ্ছে তরমুজের মতো হয়ে আছে। না, ও বলতেছে যে এটা খাইলে তোমার হাগা হবে হাগা হবে ও এটা খেলে তোমার হাগা হবে। কি দাদা, তোমার তো আজকে হাগা হবে। তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন। সামাজিক কাজে লেগে পড়ুন, এবং যারা বাংলাদেশের তরমুজ চাষ করে ছাকা ভর্তি লাভ রিয়াক্ট শেয়ার করে দিন। যারা তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন না তারা এটা ফলো করতে পারেন, অথবা আমাকে নক দিয়ে ডিটেলসে জানতে পারেন যে কিভাবে লাভবান হতে পারেন। মোহাম্মদ তরমুজ আলী। না সেটা না, মানে কিভাবে তরমুজ চাষ করে সেটা একটু দেখালাম আপনাদের। বা চায়নাতে এইভাবে তরমুজ চাষ করে শেডের মধ্যে, যেন তরমুজটা নষ্ট না হয় এবং অনেক লাভবান হতে পারেন। তো যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চায়না রিলেটেড কোনো তথ্য জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। হোয়াটসঅ্যাপ আর- নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিই। আর ডেসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া আছে। আপনার লিংকটা দিয়ে দিয়েন, চেম্বারের লিংকটা কোথায় আসলে আর যদি কেউ চায়না থেকে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। যে কোনো প্রোডাক্ট সরাসরি চায়না থেকে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি, ডাইরেক্ট প্লেনে ডিরেক্ট জাহাজে প্লেনে, যেভাবে চান আপনি। এক সপ্তাহের মধ্যে হোম ডেলিভারি। কোয়ান্টিটি কোয়ালিটি আলোচনা সাপেক্ষে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। মামুন, জনগণের তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে। হ্যাঁ, সামাজিক কাজে লেগে পড়ুন, শেয়ার কমেন্ট লাইক লাভ দিয়ে দিয়ে। বেলাল হুম। কিছু বলো। অনেক ভালো লাগলো এখানে এসে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং বাকি সকল ভিডিওগুলো দেখবেন। ও হ্যাঁ, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা লিচু বাগানে যাবো। লিচু বাগান ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো বাগানে।